জননী নয়ন সম্মুখে প্রসন্ন মুখচ্ছবি, তব প্রেমধারা যা হৃদয়ে ভরা সেই তো জগতিক কবি। তোমার কৃপা যে লাভ করে জন্ম নিয়ে চরাচরে, কাব্য শক্তি তুমি তারে করো দান। তোমারই করুণাতে দাঁড়াইয়েছি আজ কাব্য সভাতে, মা আমি তোমার অবোধ সন্তান। প্রণামিয়ে মায়ের পায়ে যাচ্ছি এবার ভূমিকায়, রাধা গোবিন্দ চরণ করিনু বন্দন। হে আনন্দময় প্রাণ গোবিন্দ, এসেছে তোমার ভক্তবৃন্দ। এদের হৃদয়ে যেন হয় কৃষ্ণ কথা শুনে আনন্দ উদয়। তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার বিপক্ষের কল্পনা মতে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হব সভাতে, আগেই বন্দনা করি তার রাতুল চরণোদয়। দাঁড়িয়ে আজ সভামাজ, নাম ধরলাম কৃষ্ণদাস কবিরাজ। বিপক্ষে আমারই শিষ্য মুকুন্দ দাস শুনলেন জ্ঞানীজন। সে মুকুন্দ দাস নাম ধরে চৈতন্য চরিতামৃতের ভিতরে অধ্যয়ন করে কিছু কিছু বুঝতে না পেরে প্রশ্নপত্র করেছে উত্থাপন। অন্তরে আমার আছে ভাবো প্রত্যেকটার জবাব দেব, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন ভক্তগণ। প্রথম প্রশ্ন করেছে গান, গুরুদেব তুমি সমাধান। চৈতন্য চরিতামৃতের প্রথম যে বিধান, তার মধ্যে নামের শ্রেষ্ঠত্ব পাই। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি নিজের মুখে উচ্চারণ করলেন, তিনি হরি নামের উপর কলিযুগে অন্য কিছু নাই। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। নিজের মুখ দিয়ে এ কথা বলেছেন গৌর জগতে পিতা। আবার তোমার গ্রন্থের মধ্যেই আমি লেখা করেছি দর্শন। যখন মহাপ্রভু গেলেন রায় রামানন্দে, একটু টোনটা কোথায় বেশি আছে দেখো তো, কোনটায়, কোনো বক্সে না বড়টায়, এটা লক্ষ্য রাখতে হবে। আঙ্গাজে টিপতে গেলে সব নষ্ট হবে। কিন্তু সেই মহাপ্রভু যখন গেলেন রায় রামানন্দের ঘরে সাধ্য সাধন নির্ণয়ের তরে, সেখানে নামকে গৌণ করে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব করেছিলেন দান। তাহলে ধরো আমার কথা ধরো, মূলত নাম বড় না কান্তা প্রেম বড়? তুমি দাও তার সমাধান। সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন, এক্সেলেন্ট প্রশ্ন। বাবা ভালো প্রশ্ন করেছো তুমি আমার ঠাই। তুমি যখন বোঝো নাই, আমি চেষ্টা করি যাতে বোঝো তাই, নাকি? মহাপ্রভু কি বললেন? হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, নাই, নাই। কলিজীবের গতি নাই। জীব আছে কয় প্রকার বাবা? কাণ্ড বড় চমৎকার, ওটাও লিখেছি আমি চৈতন্য চরিতামৃতের ভেতর। এটাও তোমার একটু পড়িয়ে দেখা চাই। 3 প্রকার জীব আছে, খুলে বলি আপনাদের কাছে। একটা বদ্ধ জীব, আর একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব বলে আমি করেছি লিখন। সমস্ত জীবকে ভাগ করে 3 ভাগে বিভক্ত করিয়ে কলম ধরে আমি ওর মধ্যে দিয়েছি নিদর্শন। বদ্ধ জীব কারা? কলিতে প্রভাবিত যারা। আমার বাড়ি আমার ঘর ভাবে সদা নিরন্তর। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব ভাববার সময় নাই। জন্ম নিল, মরিয়ে গেল, ওদের কোনো ঈশ্বর বিশ্বাসও নাই, বা মরিয়ে কোন জায়গায় যাবে না যাবে না ও বাবার টাইমও নাই। জন্ম নিয়েছিল, খাবার গোছাইয়ে খাইয়ে গেল, আর বিয়ে করে ছেলে মেয়ে জন্মাইয়ে গেল, বুড়ো হলি কাস্টি কাস্টি মরিয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা কি? মায়াবদ্ধ জীবিয়ারে কয়, একে বদ্ধজীব বলে দিয়েছে পরিচয়। এর একটা সুন্দর উদাহরণ না দিলে নয়। 2 বন্ধু পড়াশোনা করত একই গ্রামে, বাড়ি তাদের একই গায়ে।
পড়াশোনা করতে করতে দুইজনই মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে। এক বন্ধু সাধুসঙ্গ পেয়ে সে সন্ন্যাস